আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেঁটে জুমায় যাওয়ার ফজিলত। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন পবিত্র জুমার দিন। কুরআন হাদিসে এই দিনের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে এবং ছোট বড় সবাই মসজিদে গিয়ে জুমার নামাজ জামাতে আদায়ের চেষ্টা করে। জুমার দিন মহান আল্লাহ কল্যাণের দ্বারগুলো খুলে দেন। ছোট ছোট আমলে অনেক বড় প্রতিদান দেন। সেদিনের যেসব আমলে অফুরন্ত কল্যাণ মেলে তন্মধ্যে অন্যতম হলো হেঁটে মসজিদে যাওয়া। ইয়াজিদ ইবনে আবু মারিয়াম থেকে বর্ণিত, আবায়া ইবনে রাফি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন আমি জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলাম। তিনি বলেন, সুসংবাদ গ্রহণ করুন, আপনার এই পদক্ষেপ হচ্ছে আল্লাহর পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দু পা আল্লাহর পথে ধুলি দূষরিত হয় সে জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী জুমার দিনের আমলগুলো করে মসজিদে রওনা হলে প্রতি পদক্ষেপে 1 বছর আমল করার সওয়াব লিখে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে মাথা এবং শরীর ধুয়ে উত্তম রূপে গোসল করে জুমার সময়ের প্রথম সময়েই মসজিদে যায়, কোনো বাহনে আরোহণ না করে পায়ে হেঁটেই মসজিদে যায় এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, নিশ্চুপ হয়ে খুতবা শোনে এবং কোনো অনর্থক কাজ না করে, তার জন্য প্রত্যেক পদক্ষেপে 1 বছর আমল করার সওয়াব হবে। শুধু জুমার দিনই নয়, অন্য দিনও হেঁটে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে। তাই কোনো কোনো সাহাবীর ইচ্ছাকৃত মসজিদ থেকে দূরে বসবাস করে হেঁটে মসজিদে আসার নজির পাওয়া যায়।